আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল। আজকে কি করব জানেন? আজকে করব আলুর দম আর লুচি। এই তো আলুগুলো নিয়ে নিছি। এখন কি করব? ধুয়ে কেটে তারপরে আসতেছি। ওকে, আমার সাথে থাকুন। পানিটা গরম করতে বসিয়ে দিলাম, যাতে আলুটা কাটার পরেই আমি পানিগুলো ঢেলে দিতে পারি। কারণ আপনারা জানেনই যে আমরা সিলিন্ডার তারপর কারেন্টের চুলা ইউজ করি, কারণ গ্যাস থাকতেও গ্যাস নাই প্রায় 4 বছরের উপরে। যাই হোক, কি আর বলার। এই তো পানি গরম হয়ে গেছে, লাইট নিভে গেছে। তো আমরা এখন গরম পানিটা ঢেলে দেব। এই তো আলু, অ্যাকচুয়ালি এটা আপনারা কি পাতিল বলেন যাই না, কিন্তু আমাদের ঢাকায় বলে বোচা পাতিল। মানে যে কান্দাটা ছুটে যায় এটা বোচা পাতিল বলা হয়। যাই হোক, এটাতে সব কিছু সিদ্ধ দিলে সুন্দর করে হয়। এই তো গরম পানি ঢেলে দিলাম, একটু রাখি ডো বানানোর জন্য। ওকে, সেদ্ধ করে আসতেছি। ও, এটার উপরে আপনারা লবণ দিয়ে দিবেন, তাহলে একটু লবণটা সুন্দর করে চলে যাবে। তো আম্মু বলে কখনো আলু সিদ্ধ করতে গেলে এত পানি দিতে না। আম্মুর কথা কিছু না, অল্প পানি দিলে আমি কিছু করতে পারি না, তো আমার কি করার। কিন্তু আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন আমি ডো বানাতে যাব, লুচির ডো। আজকেও সেম প্রবলেম হয়েছে। ওই দিন পাস্তা রান্না করতে যায় পাস্তা ছিল না, আম্মু পাঠিয়েছে। আজকেও সেম, ডো বানাইতে যায় লুচির ময়দা ছিল না, যার কারণে আম্মু পাঠাইতেছে। এখন আম্মু যে গেছে, কখন যাইব কে জানে। যাই হোক, আজকে অনেক গরম। এই গরমের মধ্যে লুচি আর আলুর দম রান্না করা এত ইজি না। যাই হোক, শীতের মধ্যে আলুর দম আরও বেশি বেশি খাওয়া পড়বে, কারণ শীতের দিন আলুর দম খাইতে মজাই আলাদা। যাই হোক, যারাই রান্না করতে আসবেন, মানে সামথিং সবাই রান্না করেন, যারাই রান্না করে আসবেন তারা সানস্ক্রিন মেখে আসবেন, কারণ যে গরম আর যে চেহারা 12টা বাজে যাব। এখন তো দেওয়ার মতো হাত নাই, কারণ মরিচ কাটা হয়েছে। পরে দেখবো ভালো করতে যাই আমি হাত বিপরীত করে ফেলছি। যাই হোক, ওয়েট করি আম্মু আসা পর্যন্ত। আপনারা ওয়েট করেন। আর এখন এইগুলো চুলে রেখে দিই আম্মু আসা পর্যন্ত। এই গরম গরম সব আলু চুলা শেষ, বাট এখনো আমার আম্মুর আসার নামই নাই। এর জন্যই তারে পাঠাই না, কই আছে আল্লাহই জানে। কারণ সে তো কেউকে দেখলেই হইলো কেমন আছেন কি কথা বলতে বলতে ভুলেই যায়। যাই হোক, দোয়া করেন যাতে আম্মু তাড়াতাড়ি চলে আসে। ফাইনালি আম্মু ময়দা নিয়ে চলেই আসলো। তো আমরা ফার্স্টে ময়দা দিব, তারপরে সামান্য পরিমাণের লবণ দিব, তারপরে আমরা গুঁড়া মরিচটা দিয়ে দিব। এটা কি ডোটা সুন্দর দেখানোর জন্য, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তারপরে সাদা অয়েল দিব, তারপর এটা মিক্সড করে আমরা পানি দিয়ে ডোটা বানিয়ে ফেলবো। এই তো ডোটা হয়ে গেছে। এখন আমরা তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এইখানে আমার সব সবজি কাটাও একদম শেষ। এই তো রান্নার প্রসঙ্গে চলে আসলাম। সবাই আলুর দম কীভাবে খায় আমি জানি না, কিন্তু আমি আলুর দমে একটু ডিম দিতে পছন্দ করি। আগে আমরা ডিমটা ভেজে নিই। ওকে, এই তো আমাদের ডিম ভাজা শেষ। এখন আমরা রান্নার মধ্যে চলে যাব। কড়াইটা একটু গরম হোক, তারপর আমরা তেলগুলো দিয়ে দিব। ওকে, এই তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমরা তেল দিয়ে দিব, যতটুকু লাগবে সম পরিমাণে তেল দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। কেউ আবার ভুল করে ভাববেন না আমি বাম হাতে রান্না করতেছি, এটা ফ্রন্ট ক্যামেরা তো, তাই ডান হাতকে বাম হাত লাগছে। পেঁয়াজ যখন ভাজবেন তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। এই তো পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে আমরা আদা রসুন পেস্ট করা বাটাটা দিয়ে দিব। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। ঝালটা একটু কমিয়ে নেবেন, আমি কমাতে যেয়ে নিভিয়ে ফেলেছি। যাই হোক, এখন আস্তে আস্তে করে শুকনো মরিচের শুকনো গুঁড়া, সামান্য পরিমাণে, তারপর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মতো। এইগুলো দিতেই আমার ভালো লাগে, কারণ আমি এগুলো একটু কম বুঝি। সবার কাছে যদি এই মশলাটা থাকে দিয়ে দেবেন, এটা দিলে কি গ্রান আসে, ভালো লাগে। তারপর সামান্য পরিমাণের লবণ। এখন এটাকে সুন্দর করে জাল করে, তারপর এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিবেন। তারপর এই যে ডিমগুলো দিয়ে দিবেন। এখনই সুন্দর ফ্লেভার। এই তো নাড়াচাড়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিবেন।
দেখি 12 মশলা করা আছে কিনা, এটা দিলে একটু ফ্লেভারটা বেশি সুন্দর আসে। হ্যাঁ আছে, কফির মধ্যে 12 মশলা। তো এটা 5 মিনিট জাল করে আসতেছে। ডোটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে, এখন কিউব করে নিব ছোট ছোট করে। আমরা আলুগুলো সব দিয়ে দেব। এর মধ্যে একটু চেখে দেখবেন যে লবণ হয়েছে। প্রায় যখন শেষ পর্যায়ে হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে সিক্রেট সসটা ঢেলে দেব। এই তো এটা হওয়ার শেষ পর্যায়ে, আর একটু হোক, তারপর আমরা ধনিয়া পাতাটা দিয়ে গার্নিশ করে দেব। আলুর দম হতে হতে আমি সুন্দর করে কিপ করে নিয়েছি ডোটা। আলুর দম মেবি হয়ে গেছে হোয়াইট। খুব সুন্দর করে হয়ে গেছে। এখন সুন্দর করে হওয়া পর্যায়ে একটু লেবু দিয়ে দিবেন, তারপর গার্নিশের জন্য ধনিয়া পাতা। সত্যি বলতে লেবুটা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান আসতেছে, কি আর বলবো। দেখাই ফোনের মধ্যে যদি গ্রানটা আপনাদের অনুভব করাইতে পারতাম আরো বেশি মজা হয়। যাই হোক, আমার আলুর দম শেষ পর্যায়ে, এখন 2টা মিনিট দম দিব, হয়ে যাবে। মজার জিনিস খেতে যেমন মজা, এরকম বানাতে গেলে একটু খাটাখাটনি করতে হয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আলুর দম বানাইছি আর চাকবো না তা তো হয় না, তাই না? তো একটু এত মজা আমি কথাই বলতে পারতেছি না, অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই না দিয়ে আমি আগে খাই বলতেছি। ফাইনালি আপু বানাচ্ছে। আগে বড় করে গোল হতো না, এখন গোল হয়। চতুর্ভুজ হয়ে যায় মাঝে ব্যাপার না, পেটে গেলেই হবে। এটাই তো রুটি এত গোল করে লাভ আছে, তুমি তো সব পেটেই যায়। গোল গোল করেই করে রাখছে যাতে বানাইতে সুবিধা হয়। যাও যাও পড়ো, তোমার পরীক্ষা। তাও তো আমাকেই জ্বালাও। ইস, চাপাটা মারলো, ফ্যানটা ছাড়তে কইছি, গরম লাগতেছে। এই তো আমার সব রুটি বানানো শেষ, এখন ভাজার পালা। সবাই এই তো কড়াইটা বসে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা লুচিগুলো একটু একটু করে দিয়ে দিব। ডুবা তেলে বাজলে কি সুন্দর করে ফুলবে। এই তো কত সুন্দর করে ফুলেছে। আজকে যে গরম, এর মধ্যে যে বড় কড়াই ছিল ওইটাতে তো রুটি বানায় ফেলছে, সরি আলুর দম বানায় ফেলছে। তুমি ছোট করে একটা একটা করে দিতে চান, ডাবল দিলে একটা হবে, একটা হবে আবার ফুলবে না। এই তো বানানো কমপ্লিট, আলুর দম কমপ্লিট। এখন সবাইকে দিব, খেয়ে দেখবো কেমন হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো। আপনারাও শীতে আলুর দম আর রুটি বানিয়ে খেতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।